পুরুষের টাইমিং শক্তি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ 10টি এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি। পেলভিক মাসেল শক্তিশালী করে এই ব্যায়ামগুলো, আর পেলভিক মাসেল শক্তিশালী হলেই টাইমিং বৃদ্ধি পায়। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যায়ামে চলে যাব। সর্বপ্রথম যে এক্সারসাইজটি করব, সেই এক্সারসাইজটি করার জন্য ঠিক এই পজিশনে থাকতে হবে। থেকে এক পা উপরের দিকে এভাবে রাখতে হবে, যতটা সম্ভব টান টান করে রাখার চেষ্টা করতে হবে। তারপর যেটা করতে হবে, এভাবে এভাবে কোমরকে আপ ডাউন করতে হবে, এভাবে। এবার এটা 20 সেকেন্ড করতে হবে, করে পা বদল করে এভাবে এভাবে আপ ডাউন করতে হবে। এটাও 20 সেকেন্ড করতে হবে। এক্সারসাইজগুলো বেড বিছানায় ঘুম থেকে উঠেই নিজের বেডে করে নেওয়া যাবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে এক্সারসাইজ, সেগুলো এক্সারসাইজের জন্য এভাবে শুতে হবে, এভাবে পুশ আপ পজিশনে থেকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করতে হবে। কোমরকে, শুধু কোমরকে উপরের দিকে টান দিতে হবে, এই যেভাবে দেখাচ্ছি, এভাবে ওই আগের নিয়মে 40 সেকেন্ড। তবে প্রত্যেকটা এক্সারসাইজের মাঝে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। এরপরে যেটা করতে হবে, তৃতীয় নম্বর এক্সারসাইজ। প্রথম যে দুটো এক্সারসাইজ দেখিয়েছি তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি কাজের এই এক্সারসাইজটা। অনেকে এই এক্সারসাইজটা অনুসরণ করে। এটা করার জন্য এভাবে আপনার এই ব্যায়ামটি বেশি কাজ পাওয়ার জন্য পিছন দিকে কোমরকে যতটা টান দেওয়া যায় তত বেশি উপকার। 40 সেকেন্ড করতে হবে। এভাবে খুবই কাজের ব্যায়াম। 40 সেকেন্ড আমি দেখাচ্ছি না এই জন্য যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপর চতুর্থ নাম্বার যে এক্সারসাইজ, সেটা করার জন্য আমরা চতুর্থ নাম্বার এক্সারসাইজের জন্য এভাবে থেকে বডি এভাবে রেখে এভাবে পা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে 20 সেকেন্ড করতে হবে। তারপর পা বদল করে ঠিক এভাবে ঠিক এভাবে, এটাও এভাবে 20 সেকেন্ড করতে হবে। 20 সেকেন্ড করে এবার পঞ্চম নম্বর ধাপে যেটা করতে হবে, সেটা হচ্ছে একই পজিশনে দুই কোণের উপরে ভূমিতে রেখে ভর করে এভাবে করতে হবে। এটাও 20 সেকেন্ড করতে হবে। তারপর পা বদল করে 20 সেকেন্ড এইদিকে করে 40 সেকেন্ড পূর্ণ করতে হবে। এই ধাপটা এভাবে 40 সেকেন্ড পূর্ণ করে ষষ্ঠ নম্বর যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজ চলে যেতে হবে। ষষ্ঠ নম্বর এক্সারসাইজের জন্য এভাবে বসতে হবে। বসে এভাবে পায়ের পাতা আর টোর উপরে ভর করে গোড়া দিকে উপরের দিকে টান দিতে হবে। এভাবে টান দিতে হবে, যতটা টান দেওয়া যায় এভাবে। আচ্ছা, এটা 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। 5 সেকেন্ড রেস্ট করে এবার যেটা করতে হবে, সেটা করার জন্য এভাবে বসে এভাবে মানে কোমর পিছনের দিকে উঁচু করতে হবে, বডি যে স্থানে সেখানে থাকবে। আমি দেখাচ্ছি যে সিস্টেমে করতে হবে এটা। এভাবে এটা করে 7ম নম্বর ধাপ শেষ করে 8ম নম্বর এক্সারসাইজ চলে যেতে হবে। 5 সেকেন্ড রেস্ট করতে হবে। 8ম নম্বর এক্সারসাইজের জন্য এভাবে শুতে হবে। শুয়ে কোমরকে এভাবে টান দিতে হবে। এবার এভাবে টেনে যতটা কোমরকে উপরের দিকে উঠানো হবে বেশি উপকার হবে, পেলভিক মাসেল শক্তিশালী হবে, আর পুরুষের টাইমিং বেড়ে যাবে। এভাবে আচ্ছা, এই এক্সারসাইজটি 40 সেকেন্ড শেষ করে খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ এরপরেরটা, সেটা আছে কোমরকে এরকম টেনে ধরে রাখতে হবে। রেখে দু হাঁটুকে
দুদিকে এরকম ভাবে দোলাতে হবে, এভাবে। এটা করে এই এক্সারসাইজে 9 নম্বর ধাপ শেষ করতে হবে। 9 নম্বর ধাপ শেষ করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। তারপর যেটা করতে হবে, এভাবে লাস্ট এক্সারসাইজটি খুবই কাজের। এই এক্সারসাইজটি ভালো উপকার পাওয়ার জন্য কোমরকে যত নিচ দিয়ে নিচের দিকে টান দেওয়া যায় এভাবে, আর পা যতটা ফাঁকা করে অবস্থান করা যায় এভাবে 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 করে 40 সেকেন্ড করে এই ব্যায়ামের ধাপগুলো শেষ করতে প্রত্যেকদিন সকালে অথবা বিকালে এক্সারসাইজটি যে কোনো একটা টাইমই করে নিতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য। প্রতিদিন সপ্তাহে 4 থেকে 5 দিন এক্সারসাইজটি করলে 15 থেকে 20 দিন করার পরে ফলাফল নিজেই টের পাবেন, নিজের শরীরের ভিতর থেকেই আপনার উপকারিতা এসে যাবে। সে সময় আপনি এক্সারসাইজে কি উপকার পেয়েছে এটা নিজেই বুঝতে পারবেন। তা আজকে এ পর্যন্তই। আগামী ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।